জয় শ্রীকৃষ্ণ, রাধে, রাধে। আজকে আলোচনার বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কেউই কিন্তু স্কিপ করবেন না, পুরোটাই কিন্তু শুনবেন। কারণ এটা আপনার আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে কাজকর্মগুলো করে থাকি, সেগুলি পাপ করছি না ভালো কাজ করছি, না নরকে যাবার জন্য করছি, না স্বর্গলোকে যাবার জন্য করছি, সে বিষয়ে আজকে আলোচনার বিষয়। আজকে যেমন বিষয়বস্তু হচ্ছে কোন খারাপ কর্মের ফলে মানুষ নরকে যায় এবং কোন কোন ভালো কাজে কর্মের ফলে মানুষ স্বর্গালোকে যাবে। এ ব্যাপারে একবার নারদ মুনি স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই পৃথিবীতে দেখছি মৃত্যুর পর বেশিরভাগ মানুষই নরলোকে যাত্রা করছে, এর কারণ কি? মনুষ্যলোকে কি তাহলে কি একটিও ভালো মানুষ নেই যে স্বর্গলোকে যাত্রা করবে? শ্রীকৃষ্ণ তখন উত্তর দিলেন, হে নারদ মুনি, তুমি আমাকে সঠিক প্রশ্নই করেছো। তবে এটা জেনে রাখো, এই মনুষ্যলোকে যাদের আমরা বাইরে থেকে ভালো মানুষ বলে জেনে রাখি, তাহারা কিন্তু প্রকৃতপক্ষে কেউই ভালো মানুষ নয়। এ ব্যাপারে আমি আপনাকে একটি সত্যি ঘটনা বর্ণনা করে করছি, তাহলেই আপনি পরিষ্কার বুঝতে পারবেন কোন ধরনের মানুষ নরকে যায় আর কোন ধরনের মানুষ স্বর্গলোকে যায়। বেশ কিছুদিনের আগেকার ঘটনা। এক গ্রামে দরিদ্র ব্রাহ্মণ বাস করত, আর এক নাপিত বাস করত সেখানে। বৃদ্ধ বয়সে দুজনেই একই সময়ে দেহত্যাগ করলেন। তখন যমরাজ তার দূতকে পাঠালেন এবং দুজনেরই আত্মাকে নিয়ে যেতে বললেন। চিত্রকূটকে দরিদ্র ব্রাহ্মণ এবং নাপিতের জীবনপুঞ্জি পাতা খুলে স্বয়ং যমরাজকে পড়ে শোনাতে বললেন। যমরাজ দুজনেরই অর্থাৎ দরিদ্র ব্রাহ্মণ ও নাপিতের পরমাত্মাকে কোথায় পাঠাবেন সেটা নিয়ে দ্বিধায় পড়লেন। এর কারণ হলো, দরিদ্র ব্রাহ্মণ সারা জীবন যা যা কাজ করেছে, সেই সমস্ত একই কাজই নাপিত করেছে। দরিদ্র ব্রাহ্মণ যেমন সকালবেলায় স্নান করে ঘুম থেকে কিছু না খেয়ে সকালবেলায় পশু পাখি ও মহাদেবের সেবা করেছেন। সে বাড়ি বাড়ি পুজো করে যা রোজগার করেছে তার অর্ধেক অংশ দরিদ্র ভিখারি ও গরিব মানুষদের দান করতেন। এছাড়া তার কোনো লোভ লালসা ছিল না। সংসারে মা বাবা স্ত্রী পুত্র পরিজনদের প্রতি সে যত্ন করেছে। কোনো নারীর প্রতি তার কুদৃষ্টি ছিল না। তার কোনো টাকা পয়সারও লোভ ছিল না। যে যা দিত সেটাই সে গ্রহণ করত। কেউ বিপদে পড়লে সে আগে ঝাঁপিয়ে পড়ত। সে সে ছিল পরম মহাদেবের ভক্ত। দিনরাত্রি সে মহাদেবের নাম জপ করত এবং তার পুজো করত। তার কোনো অহংকার ছিল না, সেজন্য পাড়া প্রতিবেশীরা তাকে খুবই ভালোবাসত। অন্যদিকে দরিদ্র ব্রাহ্মণের মতন নাপিতও সেই একই গুণ ছিল। কিন্তু নাপিতটি তার আমার হলেও মাঝে মধ্যে কিন্তু আমাকে নাম জপ করত। সে আমার ভক্ত যেমন, সে কিন্তু মাঝে মাঝে নাম ডাকত। এই নিয়ে যমরাজ দুজনকে খুবই চিন্তায় পড়লেন, কী করবেন। শেষে তিনি তার দূতকে দিয়ে স্বয়ং মহাদেবের কাছে পাঠালেন। স্বয়ং মহাদেব দুজনের জীবনে একই ক্রিয়াকর্মের জন্য দ্বিধায় পড়লেন যে কাকে তিনি স্বর্গে এবং কাকে তিনি নরকে বা যমলোকে পাঠাবেন। তিনি দেখলেন যে দরিদ্র ব্রাহ্মণ হচ্ছে তার ভক্ত, কিন্তু অন্যজন আবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। সেই জন্য তিনি এর বিচার করতে না পেরে তিনি যমদূতকে বললেন, হে যমদূত, তুমি এদের দুজনকে বরঞ্চ স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাও। তিনি তোমাদের উনি সঠিক বিচার করবেন। যমদূত মহাদেবের কথা মতো তারা দুজনের পরমাত্মাকে আমার কাছে হাজির করলেন। আমি তখন যমদূতকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, হে যমদূত, বলো তোমাদের জন্য আমি কি করতে পারি? যমদূত তখন বললেন, হে প্রভু, এই দুই পরমাত্মাকে, একজন দরিদ্র ব্রাহ্মণ, একজন নাপিত, এই দুজনের মধ্যে কে স্বর্গে কে নরক যাবে বা যমলোকে যাবে, সে বিচার আমার প্রভু বা অর্থাৎ যমরাজ এবং স্বয়ং মহাদেবও সঠিক বিচার করতে না পারার জন্য যমরাজ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। প্রভু শ্রীকৃষ্ণ এবার বললেন, আমি দুজনের জীবনপঞ্জি একই রকম প্রথমে দেখলেও যেমন খুঁটিনাটি ভালো করে দেখলাম, তখন দরিদ্র ব্রাহ্মণকে আমি স্বর্গলোকে পাঠাবার অনুমতি দিলাম, আর নাপিতকে যমলোকে বা নরকে পাঠালাম। নারদ মুনি এবার জিজ্ঞাসা করলেন, হে প্রভু,
দুজনেই তো ভালো গুণ থাকা সত্ত্বেও একজনকে স্বর্গে পাঠালেন, আবার একজনকে নরকে পাঠালেন। এটা আপনার কীরকম বিচার? তখন প্রভু শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, যে দরিদ্র ব্রাহ্মণকে দুটি কারণে আমি স্বর্গে পাঠিয়েছি। কারণ ব্রাহ্মণ দরিদ্র হলো, সে দরিদ্র মানুষ ভিখারিকে রোজগারের অর্ধেক অংশ গরিব মানুষ ও পশু পাখিদের জন্য খরচা করত। যে কথা আমি শ্রীমদ্ ভগবদ্গীতাতে অর্জুনকে একবার বলেছিলাম, রোজ রোজগারের অর্ধেক অংশ যে ব্যক্তি দরিদ্র মানুষ কিংবা সৎ কাজে দান করবে, সে মানুষ আমার সহায়তায় স্বর্গলোকে যাবে, যেটা নাপিত কোনোদিন করেনি। আর নাপিত যে কাজটা খুবই জঘন্য করেছে, সেটা হচ্ছে যে সে এক গরিব বিধবার সম্পত্তি সুযোগে নিজের নামে হাতিয়ে নিয়ে বিধবাকে ঘরছাড়া করেছে এবং তাকে ভিক্ষাবৃত্তি করাতে বাধ্য করেছে। শ্রীমদ্ ভগবদ্গীতাতে এটাও আমি বলেছি অর্জুনকে, যে ব্যক্তি পরের ধন সম্পত্তি লুট করে বা ভোগ করে, সে নরক বা যমলোকে তার ঠাঁই হবে। হে নারদ মুনি, এবার তোমার প্রশ্নের নিশ্চয় উত্তর পেয়ে গেছো, আর কোনো প্রশ্ন করার কথা নাই। নারদ মুনি তখন বললেন, হে প্রভু, নাপিত তো আপনার ভক্ত ও সেবক, ও তো আপনার নাম জপ করতো, তবু কেন আপনি তাকে নাপিতকে যমলোকে পাঠালেন? সেটা তো আমার কিন্তু এখনও বোধগম্য হলো না। তখন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে দরিদ্র হে দরিদ্র বললেন যে হে দরিদ্র ব্রাহ্মণ দিনরাত্রি মহাদেবের নাম জপ পূজা করত, কিন্তু ওই নাপিত যেদিন কোনো দিন ইনকাম হতো না, অর্থাৎ রোজগার হতো না, সেই দিন খালি আমার নাম করতো। বিপদের সময় আমাকে ডাকতো, অন্য সময়তে ভুলে যেত। সেই জন্য নারদ মুনি তখন বলল, এই কাজটি তুমি বলো, আমি এই কাজটি ঠিক করেছি না বেঠিক করেছি? নারদ মুনি তখন বললেন, ধন্য প্রভু, আপনার সমস্ত প্রশ্নের আমি উত্তর পেলাম, ধন্য ধন্য বলে নারদ মুনি সেখান থেকে চলে গেলেন। এটা বলা প্রয়োজন যে খারাপ কর্মফলের জন্য মানুষ নরক বা যমলোকে যায় এবং ভালো কর্মফলের জন্য মানুষ স্বর্গালোকে যাত্রা করবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। নমস্কার।